हाय गाइस साकिब है वेलकम टू माय चैनल। गाइस CapCut অ্যাপ্লিকেশনের মধ্যে যাদের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, ইফেক্ট ডাউনলোড প্রবলেম হচ্ছে, টেমপ্লেট প্রবলেম হচ্ছে, সাইন ইন প্রবলেম হচ্ছে, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। এই ভিডিওতে এমন কিছু নতুন টিপস দেব যে টিপসগুলো ফলো করে আপনাদের মোবাইলে CapCut অ্যাপ্লিকেশনটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। এই ভিডিওটা আপনারা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন, আপনি খুব সহজেই CapCut অ্যাপ্লিকেশনটাকে ইউজ করতে পারবেন। আমাকে আপনারা অনেক দিন থেকে রিকোয়েস্ট করছেন এই প্রবলেম হচ্ছে ওই প্রবলেম হচ্ছে, ফাইনালি আরও একটা প্রবলেম সলভের ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা আপনারা অবশ্যই স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন, আশা করি আপনার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছে আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে আপনাদের মোবাইলে আমি যে CapCut-এর ভার্সনটা ইউজ করছি এই ভার্সনটাকে ইনস্টল করে নিতে হবে। কীভাবে ইনস্টল করবেন সেটা আমি ভিডিওর লাস্ট পয়েন্টে বলে দেবো, ঠিক আছে। এরপর আপনাদেরকে প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোর ওপেন করার পর সার্চ বারে লিখবেন সিঙ্গাপুর ভিপিএন, এই ভিপিএনটা চলে আসবে। তো অবশ্যই আপনাকে এই ভিপিএনটাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর ভিপিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করলে দেখবেন আপনাদের সামনে ঠিক এই রকমই ইন্টারফেস শো করবে। এরপর আপনাদেরকে এখান থেকে একটা সার্ভার কানেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন সিলেক্ট লোকেশন, এই যে এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম সার্ভার রয়েছে, আপনাদেরকে নিচে চলে আসতে হবে। একটু নিচে আসবেন, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ফ্রি সার্ভার রয়েছে, দেখতে পাচ্ছেন কানাডা, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাড শো হতে পারে, তো অবশ্যই আপনাকে অ্যাড ওয়াচ করে নিতে হবে। তারপর উপরে এই যে কাট অপশানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনাদের এই যে এখানে কানেক্ট অপশানে ক্লিক করে এই ভিপিএনটাকে কানেক্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রি একটা ভিপিএন, তার জন্য অ্যাড শো করছে, অ্যাড দেখে নেবেন, দেন ক্লোজে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে। এরপর আপনাদেরকে এখান থেকে মিনিমাইজ করে দিতে হবে। তারপর আপনাকে CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে দেখবেন আপনাদের সামনে ঠিক এই রকমই ইন্টারফেস শো করবে। প্রথমে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার জন্য এই যে মি অপশানটা রয়েছে, এই মি অপশানে ক্লিক করবেন। মি অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি এখানে সাইন ইন করে রেখেছি বা লগ ইন করে রেখেছি। আপনার টিকটক অ্যাকাউন্ট দিয়ে বা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন এবং ইজিলি আপনারা কিন্তু লগ ইন করতে পারবেন। এরপর আপনাদেরকে এখানে এডিট অপশানে চলে আসতে হবে। তারপর আপনাদেরকে উপরে দেখতে পাচ্ছেন এই যে সেটিংস আইকনটা রয়েছে, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন আপনার সামনে ঠিক এইরকমই ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি যে ভার্সনটা ইউজ করছি 13.0.0, এটা আপনাকে ইনস্টল করতে হবে, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন তার উপরে একটা অপশান রয়েছে বিজনেস ক্রিয়েটার মোড, এই অপশানটাকে আপনাকে ইনেবল করতে হবে। ইনেবল করার পর এই CapCut-টাকে এরকমভাবে কাট করে দিবেন। তারপর আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর আরও একবার আপনাকে CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে, মানে আমরা ওটাকে ক্লোজ করে দিলাম। তারপর CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। ওপেন করার পর প্রথমেই আমরা এখান থেকে চলে যাব এই অপশানে, মানে টেমপ্লেট অপশানে, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টেমপ্লেটগুলো খুব সুন্দরভাবে শো করছে। ধরুন আমি একটা টেমপ্লেট ইউজ করব, আপনি চাইলে উপরে সার্চ করেও টেমপ্লেট নিতে পারেন। তো আমরা ধরুন এটাকে ওপেন করলাম। ওপেন করার পর দেখবেন এরকমভাবে ওপেন হয়ে যাবে। এরপর এখানে ইউজ অপশানে ক্লিক করে ইউজ টেমপ্লেটে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন যে কোনো ফটো দিয়ে বা ভিডিও দিয়ে আমরা কিন্তু এখান থেকে এডিটিং করতে পারি। দেখতে পাচ্ছেন নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে, দেন আপনার ভিডিওটা কিন্তু এডিটিং কমপ্লিট হয়ে যাবে। আমি অতটা দেখাচ্ছি না, টাইম লেগে যাবে, জাস্ট আমি এক্সাম্পল দেওয়ার জন্য দেখিয়ে দিলাম, ঠিক আছে। এরকমভাবে যে কোনো টেমপ্লেটকে আপনি খুব সহজে ইউজ করতে পারবেন। এরপর আমি এডিট সেকশানে চলে যাচ্ছি। এডিট সেকশানে যাওয়ার পর এখান থেকে নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করলাম। গ্যালারি ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে ভিডিও সেকশন রয়েছে, ফটো সেকশন রয়েছে। জাস্ট আমি এখান থেকে একটা ফটোই সিলেক্ট করছি, এখানে অ্যাড অপশানে ক্লিক করে দিলাম। অ্যাড অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু ইনপুট হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন এখানে CapCut-এর মধ্যে একটা নতুন অপশান শো করছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে CapCut লেখাটা শো করছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম অপশান চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন হিডেন, এটার উপরে ক্লিক করবেন। ফ্রি অপশানটা রয়েছে, এটার উপর যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এই CapCut-এর যে ওয়াটারমার্কটা ছিল এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এটা রিমুভ হয়ে গেল। এরপর লাস্টে আসবেন, এখানে একটা CapCut-এর ওয়াটারমার্ক থাকবে, এটার উপরে ক্লিক করবেন। দেন ডিলিট আইকনে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবেন। এরপর এখান থেকে সম্পূর্ণ ফিচার্সগুলো ইজিলি ফ্রিতে ইউজ করতে পারবেন। তো প্রথমে ধরুন আমি এখানে চলে যাচ্ছি ইফেক্ট অপশানে, দেন ভিডিও ইফেক্টে ক্লিক করলাম। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ইফেক্ট শো করছে এবং নতুন যে ইফেক্টগুলো রয়েছে এগুলোও কিন্তু চলে এসেছে। প্রত্যেকটা সেকশন থেকে দেখতে পাচ্ছেন প্রো সেকশনটা রয়েছে। ইজিলি কিন্তু আমাদের কোনো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে না, এরকমভাবে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। আমি অত ডিটেলসে দেখাচ্ছি না, জাস্ট আমি আপনাদেরকে এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপর আমি টিকে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে বডি ইফেক্টে ক্লিক করছি। বডি ইফেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কোনো রকম নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে না, ইফেক্টগুলো কিন্তু ইজিলি চলে আসছে।
এরকমভাবে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটা একটা বেস্ট কিন্তু ক্যাপকাট। এখান থেকে আপনি ফটো ইফেক্টও পেয়ে যাবেন। দেন ব্যাক করলাম, ব্যাক করার পর এখান থেকে আমি কাট করে দিচ্ছি। এখানে স্প্লিট অপশানে ক্লিক করলাম, তারপর ট্রানজেকশন ইফেক্টে ক্লিক করছি। ট্রানজেকশন ইফেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু খুব সুন্দরভাবে ইফেক্টগুলো শো করছে। প্রত্যেকটা কিন্তু নতুন নতুন ইফেক্ট রয়েছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন। আর এই যে এই সেকশনগুলো আপনি চেঞ্জ করে ইফেক্ট পেয়ে যাবেন। ঠিক আছে, এরপর আমি ফটোতে ক্লিক করছি, অ্যানিমেশনটা দেখে নিচ্ছি। অ্যানিমেশনে ক্লিক করলাম, অ্যানিমেশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অ্যানিমেশনগুলো শো করছে, ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, তারপর হচ্ছে কম্বো। এখানে ক্লিক করলেও কিন্তু আপনি এই অ্যানিমেশনগুলো পেয়ে যাবেন। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এরপর দেখিয়ে দিই যে টেক্সট অপশানে ক্লিক করছি, তারপর টেমপ্লেটে ক্লিক করলাম। টেক্সট টেমপ্লেটে যখন আমরা ক্লিক করব দেখতে পাবো এখানে বিভিন্ন রকম টেমপ্লেট চলে এসেছে। প্রত্যেকটা সেকশন কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেকশন কিন্তু আমাদের কাজ করছে। এরপর কী করব, আমরা এখানে স্টিকার অপশানে চলে যাচ্ছি। স্টিকার অপশানে আসার পর দেখতে পাচ্ছেন স্টিকারগুলো কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে, কোনো রকম নেটওয়ার্ক ইস্যু হচ্ছে না। ঠিক আছে, এরপর আমরা কালার ফিল্টারে চলে যাব, ওটাও দেখার বিষয়। তো এখানে আমরা অ্যাডজাস্টে চলে যাচ্ছি। অ্যাডজাস্টে যাওয়ার পর দেখতে পাবো এখানে কিন্তু অ্যাডজাস্ট অপশানটা ওপেন হয়ে গেছে। দেন যদি আমরা এখান থেকে ফিল্টারে যাই, ফিল্টার থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ফিল্টারগুলো শো করছে, এই ফিল্টারগুলো ইউজ করতে পারেন। এরপর দেখিয়ে দেবো আমাদের এক্সপোর্ট অপশান। এক্সপোর্ট অপশানে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন এখান থেকে রেজুলেশনটা আপনি 4K পর্যন্ত করতে পারবেন, ফ্রেম রেটটা 60 FPS করতে পারবেন, আর কোড রেটটা হাই করে দিবেন। দেন আমরা যদি এটাকে এক্সপোর্ট করে দিই, এক্সপোর্ট করার পর আমাদের যে টেমপ্লেট অপশানটা থাকে সেটাও কিন্তু এখানে রয়েছে। তো আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে দিলাম। এক্সপোর্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশানটা রয়েছে পোস্ট অ্যাজ টেমপ্লেট। এটার উপরে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আমরা টেমপ্লেট হিসেবে কিন্তু শেয়ার করতে পারি বা পোস্ট করতে পারি। তো এখান থেকে আমরা ব্যাক করে দিচ্ছি, এরপর ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করার পর এই যে 3 ডট অপশান যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন শেয়ার প্রজেক্ট। এটাকে আপনি যে কোনো প্রজেক্ট, যে কোনো যারা ক্যাপকাট ইউজ করে তাদেরকে প্রজেক্টও কিন্তু শেয়ার করতে পারেন। তো এরকমভাবে ইজিলি কিন্তু আপনি এই ক্যাপকাটের ভার্সনটাকে ইউজ করতে পারবেন। তো এরপর বলে দিচ্ছি আপনি কীভাবে এই লেটেস্ট এই ভার্সনটা আপনি কীভাবে ইনস্টল করবেন আপনাদের মোবাইলে। এই ভার্সনটা ইনস্টল করার জন্য আমার এই ফেসবুক প্রোফাইলটাতে চলে যাবেন। প্রোফাইল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, বা আপনি ফেসবুকে সার্চ করতে পারেন সাকিব টেক ওয়াইটি, এই প্রোফাইলটা পেয়ে যাবেন। দেন ওখানে আমাকে প্রথমে ফলো করবেন, তারপর মেসেজ করবেন ক্যাপকাট, এটা লিখে মেসেজ করবেন, আমি আপনাদেরকে ক্যাপকাটটা প্রোভাইড করে দেবো। বা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আমার ফেসবুক প্রোফাইলে পেয়ে যাবেন, ওখান থেকে আপনি চলে যেতে পারেন। আই হোপ গাইস আজকের ভিডিওটা দেখার পর আপনাদের ক্যাপকাটের প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। যদি সলভ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর একটা নতুন করে ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।